সোমবার রাতে গোপন খবরের ওপর ভিত্তি করে ৩ বাংলাদেশি নাবালিকাকে আটক করে ধর্মনগর মহিলা থানার পুলিশ। উল্লেখ্য, ওই ৩ নাবালিকা জানায় তারা ফেসবুকের মাধ্যমে ভারতের এক ছেলের সাথে পরিচয় ঘটে। ওই ছেলেটি তাদের রেলে করে পশ্চিম বাংলার নিউ জলপাইগুড়ি নিয়ে যাবে এদের। নাবালিকা মেয়েগুলোকে সেখানে চাকরি পাইয়ে দেবে বলে চোরাই পথে আগরতলা নিয়ে আসে। পরে রেলে করে নাবালিকা মেয়েগুলো আগরতলা থেকে ধর্মনগর আসে। সেখানে স্টেশন রোড এলাকায় এক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে ধর্মনগর মহিলা থানার পুলিশ। তারপর মহিলা থানায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের নাম সারমিনা আক্তার সাহানা, বয়স 19, পিতা আয়ুব আলী, ইতি সরকার, বয়স 16, পিতা খুরশেদ আলম সরকার, এবং তৃতীয় জন ঔষী রানী বিশ্বাস, বয়স 17, পিতা মৃত শ্যামলচন্দ্র সরকার। তাদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। মামলা হাতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। তবে কি করে বাংলাদেশ থেকে ৩ নাবালিকা ভারতে প্রবেশ করলো এবং এদের পেছনে কাদেরই বা হাত রয়েছে, এ নিয়ে উঠছে বড় প্রশ্ন। ত্রিপুরাকে করিডোর বানিয়েছে বাংলাদেশিদের যে অবৈধ প্রবেশ বাড়ছে ভারতে, তার বলার অপেক্ষাই রাখে না। প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধেও। আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের সরকারের জন্য। তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশ ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আইছে। তো আমরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা একটা কেস আমরা নিতেছি এবং ডকুমেন্টেশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারাকশন চলছে। নেক্সট আমরা কালকে অবশ্যই তাদেরকে আমরা যারা মাইনর তাদেরকে জুবেনাইল করে এবং যে মহিলা আছে একজন 19 বছর, তাকে আমরা আমাদের জুডিশিয়াল করে আমরা তদন্ত করব। স্যার, 3 জন কি নাবালিকা? না, 3 জনের মধ্যে 2 জন নাবালিকা, একজন। স্যার, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকদের কাছ থেকে আপনারা পেয়েছিলেন? কোথা থেকে আপনারা তাদের এটা আমি তোমার কাছ থেকে খবর পাইছি। তো অ্যাকচুয়ালি খবর পাইছি, এটা সত্য, এটা লোকাল মানুষই আমাদের খবর দিয়েছে। আরেকটা যেটা খবর যতটুকু আমরা শুনতে পেয়েছি, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাবালিকা আর 2 জন খুব সম্ভবত মুসলিম নাবালিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি এবং এটা নিয়েও আমার ইনভেস্টিগেশন চলছে। তার জন্য ইনভেস্টিগেশন কেস নেওয়া, ইনভেস্টিগেশন করা, যে আসল উদ্দেশ্যটা কি এটা উদ্ঘাটনের জন্যই আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চালাইছি। স্যার, ওটা জানা যায় ওদের ফেসবুকের থেকে পরিচয়, ওদের যে ছেলেটার নিজের ফেসবুকে পরিচয়, সে ব্যাপারে স্যার এটা আমি ইনভেস্টিগেশন, তার জন্য তো আমরা দেখেন, ঠিক আছে, এটা আমি বলছি তো আমরা ইনভেস্টিগেশনের পরে এটা প্রিলিমিনারি আমরা ইনভেস্টিগেশন চলছে। আমি এখানে সব তথ্য আমি এখন দিতে পারবো।